নমস্কার, সকলকে স্বাগত জানাই। এখন বোগেনভেলিয়ার খুবই একটা ট্রেন্ড, নিশ্চয়ই আপনারাও বাড়িতে তৈরি করছেন। আমিও কিছু, কিছু গাছ তৈরি করি, আপনাদের সামনে উপস্থাপন করি। তো সেরকম মাঝে মধ্যে সকলেরই একটা ইচ্ছা মাল্টিগ্রাফট বোগেনভেলিয়া তৈরি করার। আমারও মনে হয় যে মাল্টিগ্রাফট হলে খুবই ভালো লাগে। কিন্তু যদি এমন হতো একটা গাছেই সমস্ত কালার রয়েছে, একটা বোগেনভেলিয়ার মধ্যেই যদি সব কালার পাওয়া যায়, কি সুন্দর ব্যাপারটা হতো। সেরকমই মনে হয় তার কাছাকাছি এটা অনেকটাই দিতে পারে, যে একটা গাছের মধ্যেই যদি সব কালারগুলি আনা যায়, এই যে আমাদের মনের ইচ্ছা। দেখুন তো একবার এই গাছটাই কি কি কালার এর মধ্যে নেই। প্রত্যেকটা যা যা ব্রাঞ্চ রয়েছে এর মধ্যে দেখুন একটা হলুদ ভ্যারিগেশন পাবেন, এর মধ্যে সাদা রয়েছে। সমস্ত যা কিছু ভ্যারাইটির গাছ হতে পারে এখানে অনেকটা। এই প্যাটেলটা কিছুটা আদারনাল লুক দেয়, এটা কিছুটা ম্যাজিক আইসক্রিম। এখানেও দেখুন এইটাও তাই। কি সুন্দর একটা লাল, ছোট থেকে এরকম লাল ফুল ধীরে ধীরে এরকম ম্যাচিওর্ড হচ্ছে এবং এরকম একটা গুচ্ছে পরিণত হচ্ছে। কতখানি ডেন্স দেখুন এই ফুলটা, পুরো যে গুচ্ছটা রয়েছে কতখানি ডেন্স। এত জমাট ফুল অন্য খুব কম বোগেনভেলিয়াতেই দেখা যায়। আবার এই ব্র্যাকটা দেখাই, এই ব্র্যাকটের মধ্যে আদারনাল লুক তো অনেকখানি এর মধ্যে আছে। কিভাবে এই এক একটি কালার গ্রো করেছে, এই কালারটার জন্যই এই ফুলের এই সৌন্দর্য। আমার বাড়িতে এটা বলতে পারেন যে এরকম ব্লুম আমি প্রথম পেলাম। আবার এই ব্রাঞ্চটার কাছে যদি দেখাই, এটা একদম শুভ্রা, যদি বলেন গ্রিন অ্যাপেল, সেই লুকও এর মধ্যে রয়েছে। একদম এইগুলি পিওর হোয়াইট, আর তার সাথে এইরকম মাঝে মধ্যে একটা কি দুর্দান্ত কম্বিনেশন। এই গাছটা অসাধারণ একটা ভ্যারাইটি, মানে আমি যত দেখি এই গাছটাকে সত্যিই মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। এই জায়গার লুকটা আবার সম্পূর্ণ অন্যরকম। এটার মধ্যে ভ্যারিগেশন প্রায় নেই, একদম ডিপ পার্পেল, একটা ডিপ মেরুন, একটা ভ্যারিগেশন ছাড়াই কেমন সুন্দরভাবে এই একটা রং, অদ্ভুত সুন্দর একটা রং। এই যে এত সুন্দর, এটা তো দেখে যেন মনেই হচ্ছে যে একটা মাল্টিগ্রাফট, কিন্তু মাল্টিগ্রাফট এটা নয়। আর এই ফুলটার বৈশিষ্ট্য এই যে যেটা আগেই বললাম, এরকম প্রত্যেকটা যেরকম গুচ্ছে গুচ্ছে একদম এত ডেন্স জমাট এই জায়গাগুলো, যে এইরকম ফুল যদি থাকে, মানে ফ্লাওয়ার বোকে যেভাবে তৈরি করা হয় যেন ঠিক সেইভাবে নিপুণ হস্তে তৈরি করা। এরকম দুর্দান্ত একটা ভ্যারাইটি আমি এই বছরই প্রথম ব্লুম পেলাম। এই গাছটা সম্পর্কে তাহলে আপনাদের একটা সম্পূর্ণ রিভিউ দিই। এতক্ষণ তো ফুল দেখালাম, আপনারাও নিশ্চয়ই দেখলেন, আশা করি ভালো লেগেছে এরকম একটা দুর্দান্ত কম্বিনেশন। এই গাছটার একটা রুটেড নয়, এটা গ্রাফটেড গাছ। এই গ্রাফটেড গাছ আমি সংগ্রহ করেছিলাম আজ থেকে, এটা গত অগস্টে এটা সংগ্রহ করা, গত আগস্ট মাসে আজ সংগ্রহ করা, এখন চলছে ফেব্রুয়ারি। এই ভ্যারাইটিটা দেখে আমি যেটুকু বুঝতে পারছি, ভ্যারাইটিটার চিত্রার সাথে কিছুটা মিল আছে, মানে মিল অর্থাৎ হয়তো চিত্রা গ্রুপেরই এটা গাছ। গাছটার নাম ভারী সুন্দর, গাছটার নাম মুরায়াম্মা। জানি না এটার অরিজিন সাউথ ইন্ডিয়ান কিনা, আমি কিন্তু সেখান থেকে কিছু খুঁজে পেলাম না, যে সার্চ করেও একটু রিসার্চ করে কিভাবে এই নাম মুরায়াম্মা হলো সেটা এই মুহূর্তে আমার কাছে এখনো আননোন। আপনাদের জানা থাকলে বলবেন। অত্যন্ত সুন্দর একটা নাম মুরায়াম্মা। সেই মুরায়াম্মা ভ্যারাইটি, এটা গ্রাফটেড চিত্রার একটা ভ্যারাইটি বলে আমারও এটা মনে হচ্ছে। যাই হোক, এটা গ্রাফটেড ফর্মেই আমি পেয়েছিলাম, গ্রাফটেড ফর্মেই এটাকে সংগ্রহ করা। এটা খুব ম্যাচিওর্ড হয়ে গেছে রুট স্টক, এবং রুট স্টক যতটা ম্যাচিওর্ড হয়েছে গাছের ব্রাঞ্চগুলোও কিন্তু ঠিক ততটাই ম্যাচিওর্ড হয়েছে। এবং এই লুকটা কিন্তু চিত্রারই একটা বৈশিষ্ট্য, গাছের মধ্যে যে লুকটা অলরেডি চলে এসছে, ব্রাঞ্চের মধ্যে যে ভেন্স এইরকম ভার্টিক্যালি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চিত্রারই বৈশিষ্ট্য। আর এর যে লিফের যে সাইজ, এইগুলো দেখুন এরকম এত বড় বড় পাতা কিন্তু একমাত্র চিত্রাতেই দেখা যায়। তাই আমার মনে হয় যে এটা চিত্রা গ্রুপেরই একটা গাছ, কিন্তু গ্রাফটিং কোনো কারণে হয়তো করা হয়েছে, হয়তো নার্সারিরা ছোট শিয়ন নিয়ে অনেক গাছ তৈরি করবেন সেজন্যও হতে পারে। তো এই গাছটিতে যে গ্রোথ দেখলেন, এটা হিউজ গ্রোথ। এই গাছটার
যেভাবে আমি পটিং করে থাকি, 6 ইঞ্চি প্রথমে 6 ইঞ্চির পটিং মিক্স আমি চ্যানেলে দেখিয়েছি। 6 ইঞ্চি পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটাকে আমি ব্যবহার করি, ঠিক সেভাবে করেছিলাম। তারপর এটা থেকে এখন 10 ইঞ্চি পটে এটাকে আমি ট্রান্সপ্লান্ট করেছি। 10 ইঞ্চি পটেই এটা এখন রয়েছে। এই গাছটার আর একটা বৈশিষ্ট্য দেখাই, যে এই গাছটাকে আমি চেষ্টা করেছিলাম আরও এটাকে বুশি নেচার দেওয়ার, সেই জন্য আমি পিঞ্চিং করেছিলাম। কিন্তু আমি যেটুকু দেখলাম এই গাছটা পিঞ্চিংয়ে খুব একটা রেসপন্স করে না। যতই আমি পিঞ্চিং করি না কেন, পিঞ্চিং করলেও সেই একটি ব্রাঞ্চই গ্রো হচ্ছে এবং এইভাবে একটা লম্বা আকার নিচ্ছে। তাই পিঞ্চিং করে যে আরও বুশি করা যাবে সেটা আমি এখনো বলতে পারছি না। পিঞ্চিং অনেকগুলোতেই করেছি, এই যে এখানটাতেও বুঝতে পারছেন হয়তো পিঞ্চিং করেছি, কিন্তু নতুন কোনো ব্রাঞ্চ গ্রো করেনি, ওই নোটগুলো থেকেই ফুল চলে এসছে। জানি না এটা পিঞ্চিং আর রেসপন্স ঠিকঠাক করবে কিনা। না হলেও কিন্তু এর মধ্যে একটা অন্য চিত্রা থেকে একটা বুশি নেচার আছে। যে চিত্রাগুলো আমরা দেখতে অভ্যস্ত তার সাথে কিন্তু আবার এটার অনেকখানি পার্থক্যও রয়েছে। এই যে বিশেষ করে এই ব্রাঞ্চটা দেখুন, এই ব্রাঞ্চ যেটা রয়েছে এটাও কিন্তু যে চিত্রার মতোই সেরকম এতখানি কম্প্যাক্ট ডেন্স চিত্রায় সাধারণত থাকে না। চিত্রার ব্র্যাক্ট সাইজ আরও বড় হয়, হয়তো কিছু তো ডিফারেন্স আছে, সেজন্যই এটার নাম এরকম মুরায়াম্মা। তো এই ভ্যারাইটিটা আমার বলতে পারেন যে অন্যতম একটা এত প্রিয় হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যে, কারণ এই কালার ভ্যারিয়েশন আদারনা মহারানী কারো থেকেই কিন্তু আমি পাইনি। আদারনা সত্যিই খুব ভালো ভ্যারাইটি, মহারানীও একটা দুর্দান্ত ভ্যারাইটি, কিন্তু এই ভ্যারিগেশনটা আদারনা মহারানী বাটারকাপ বা গোল্ডেন ডাউ কিছু হয়তো এর কাছাকাছি কিছুটা ভ্যারিগেশন দিতে পারে, কিন্তু এই রকম এই কম্প্যাক্টনেসটা তাদের মধ্যে নেই। এই যে এক একটা ফুল দেখেই মনে হচ্ছে যেন এক একটা পুরো সেপারেট বোকে হয়ে আছে এক একটা, এবং এক একটা ব্রাঞ্চ এক এক রকম তার আকার। এই গাছ যদি আপনারা রুটেড পান, আমি বলতে পারছি না যে এই গাছ রুটেড এই মুহূর্তে কেমন পারফর্ম করবে, যেহেতু আমি এই গাছটার রুটেড আমি দেখিনি এখনো। মুরায়াম্মা গাছটা খুব বেশি কোথাও আমি এখনোই দেখিনি সেটা রুটেড কি গ্রাফটেড হোক। এটা একটা বলতে পারেন সম্পূর্ণ হয়তো একটা নতুন গাছ, আপনাদের কাছেও হয়তো অনেকটাই নতুন, বা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই জানাবেন, যেটার ডিটেলস আরও যদি আপনাদের কিছু জানা থাকে। যে এই মুরায়াম্মা ভ্যারাইটি সম্পর্কে বিশদে আমিও জানতে চাই, আরও সম্ভব হলে নিশ্চিতভাবে সাহায্য করবেন, আপনাদের কাছ থেকেও আমি জানতে চাই। এই ভ্যারাইটিটার আর একটা বৈশিষ্ট্য যেটা আগে বললাম, লিফগুলি বড় বড় এবং প্রচুর পরিমাণে লিফ গ্রো করে। এটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে লিফ আছে, বড় বড়। এর যে কাঁটাগুলি দেখুন, একদম চিত্রার যেটা বৈশিষ্ট্য, এটার থেকেই আমার ধারণা যে এটা চিত্রারই একটা গ্রুপের গাছ। ভীষণই শার্প এবং ভীষণই হার্ডি এক একটা যে কাঁটাগুলি রয়েছে, তাই এটা মনে হয় যেন চিত্রারই একটা ভ্যারাইটি। এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করে গেছে। এই গাছটার প্রচুর পরিমাণে মাস্টার্ড কেক ফার্টিলাইজার যখন সিজন ছিল, মানে ফুল আসার আগে পর্যন্ত অ্যাপ্লাই করেছি, কোনো অসুবিধা হয়নি। প্রচুর ফুল এবং সাথে কিছু অবশ্যই পাতাও আছে। এই গাছটার এখন এই মুহূর্তে আর কতটা ব্লুম পাবো এটা আমার জানা নেই, কারণ যেহেতু গাছটা আমার বাড়িতে এখনো একটা ফুল সিজন কমপ্লিট করেনি। যেহেতু গত আগস্টে এনেছি, তাই কতদিন ব্লুম পাবো সেই সম্পর্কে ডিটেলস আপনাদের বলতে পারলাম না। অবশ্যই এটা এপ্রিল মাস নাগাদ এটার আর একটা রিভিউ দেব যে কেমন এটার ফুল পেয়েছি, আপনাদেরও তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু আমি পেয়েছি, মানে সন্তুষ্ট বললে খুব কম বলা হয়, কিছুই বলা হয় না। এই যে ফুলের ভ্যারিগেশন, এর কাছাকাছি একমাত্র আমার বাড়িতে আদারনা আর মহারানী আর কিছুটা গোল্ডেন ডাউ, বাকিরা কিন্তু এর ফুলের আর সৌন্দর্যের আশেপাশে কিন্তু থাকে না। তাহলে আজকের এই মুরায়াম্মার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।